হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভাবছো হবে যে এই মেয়েটা কি, যে সবসময় ব্লগ দেয় না, মাঝে মাঝে ব্লগ দিচ্ছে, আজ আসছে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার একটুখানি পার্সোনাল প্রবলেম ছিল বলে আমি কতদিন ভিডিও বানাতে পারিনি। শুধু ইউটিউবে কেন, আমি সোশ্যাল মিডিয়াতে কোথাও অ্যাক্টিভ ছিলাম না, না ইনস্টাগ্রাম না ফেসবুক, কোথাও ভিডিও বানাইনি। তো এখন আমি আবার ভিডিওটা বানাচ্ছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, ব্লগটা তোমরা কালকে পাবে। তো তোমরা যেরকম আমাকে আগে সাপোর্ট দিয়ে এসছো, প্লিজ দাও। দুদিনে কিছুদিনে দেখছি ভিডিওতে কোনো ভিউজ নেই, কোনো কিছু নেই, তো আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিলো বলে ভিডিও বানাতে পারছিলাম না। তো আমি চাই তোমরা দেখো, এই ভিডিওটাকে দেখো প্লিজ, পুরো স্কিপ না করে দেখো। আর জামাই ষষ্ঠী বলে মা আমাদেরকে জামাই আদর করতে ডেকেছে, কিন্তু কথা হচ্ছে আনন্দ সব আমাকেই করতে হবে, তো কোনো আনন্দ বেশি কিছু নেই। যাই হোক, দিনটা শুরু হচ্ছে, অনেক গরম আজকে, সারা রাত্রির তো ঘুমানো যায় না এই গরমের মধ্যে। তো আজকে আমরা বাড়িও চলে যাব। আমি এসেছিলাম, আমার জ্যাক্সটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিলো, তাই জন্য ওকে দেখতে এসেছিলাম, চান ফান করালাম। এখন বসে আছে, চা পা খাবো, খেয়ে রান্নাবান্না করবো, যতটুকুনি পারি ভিডিও তুলে দেবো। আর সবসময় তো কথা বলা যায় না, এবার থেকে ভেবেছি ভিডিও শ্যুট করে রেখে দেবো, ওভার ভয়েস ভিডিওটাকে দেবো আমি। তো দেখা যাক কেমন দিনটা কাটছে। আজকে তার সঙ্গে থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে দেখো, এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা সিটি পড়ছে, লোকে শুনলে হাসবে। আমি বানাচ্ছিলাম হচ্ছে কি আমের চাটনি, আর চাটনি দিতে আগে মিষ্টি দেয় না, এটা আমি ভুলে গেছি। তো আমি মিষ্টি দিয়েছি, আম গলছে না, এখন সিটি মেরে গলাতে হচ্ছে। আর এই যে মাংস মা এখানে ম্যারিনেট করেছে, আমি এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ হবে। সব রান্নার জোগাড় তো এখানে হয়ে গেছে, খালি এইটা হয়ে যাবে, আর ভাতটা হয়ে গেলেই দুদিকে দুটোতে উঠে যাবে। আর জামাই ষষ্ঠী নিয়ে প্র্যাঙ্ক করে, কেমন লেগে জামাই ষষ্ঠী? ভিডিও এডিট করছে। আর ওই যে ডুগু, আমার ছেলে পাগল হয়ে গেছে। তো সবার জামাইদেরকে বলছি, শুভ জামাই ষষ্ঠী, সবাই লুঙ্গি তুলে চলে যাও জামাই ষষ্ঠী খেতে। আর যারা খেতে বসতেই যাচ্ছিলাম কি ডুগু ঘুম থেকে উঠে গেল। তো এখন এখানে প্রচণ্ড গরম, ও ঘুমাবে আবার, কিন্তু ঘুমাতে চাইছে না। তো চঞ্চল জোর জবস্তি করে মাম্মির বাড়িতে নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে ঠান্ডা আছে, নিচনের ঘরে শুইয়ে দেবে। ও এলে তারপরে আমরা আবার খাবো, দেখি কতক্ষণ হয়, এখন 2টো বেজে গেছে। খেতে বসছিলাম কি উঠে গেল, তো ও দিয়ে আসতে গেল। তো খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না তো হয়ে যায় না, কীরকম হয়ে তাড়াহুড়ো করে বানিয়েছি, কেন গরমের মধ্যে রান্না করতে একটুও ইচ্ছে করছিল না। আর এই জামা ষষ্ঠীটা শীতকালে হওয়া দরকার, খেলে শরীর খারাপও করবে না, সেজে গুজে আসতেও পারবে, ঠান্ডাভাবে থাকতেও পারবে। তো ওটাটা খাওয়ার সময় দেখাবো কীরকম রান্নাবান্না, জিজ্ঞেস করবো। আমার চোখ মুখের অবস্থা ভালো না গরমেতে। খেতে বসে গেছে, এই যে কাগজের পাতা খাবার দিয়েছি। রান্না ভালো হয়েছে? কেমন লাগছে ঠান্ডাতে খেতে বসে? ঠান্ডা প্রচুর, এখানে প্রচুর গরম, প্রচুর। এবার মেন অসুবিধা কি, আমাদের ঘরে তো এসি, সবাইকে বলতে লাগবে না, এসিতে থাকার পরে একটা অভ্যেস হয়ে যায় না। এবার যখন অন্য জায়গা আছে যেখানে এসি থাকে না, খুব অসুবিধা। আর এইদিকে অ্যাকচুয়ালি যেমন যেমন সময় বাড়ছে, এসিটা বড় ব্যাপার না, তেমন তেমন আরও গরম বাড়ছে। আমরা তো যেরকম সেরকম করে থেকে নেবো, কিন্তু যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যারা যারা জামা ষষ্ঠী খেতে গেছো, অল্প করে খাও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তাই না? আপনি বাড়ি যাও, ইনস্টলমেন্টে এসি কিনো, ঠিক আছে? 3 মাস চালাও, 3 মাসে পেমেন্ট না দিলে ব্যাংক এমনি খুলে নিয়ে চলে যাবে, তো পয়সা দিতে লাগবে না, খালি ইলেকট্রিকের বিল দেবে। আর যত পয়সা তুমি দিয়ে থাকবে, ওরা হাফ পয়সা কেটে তোমাকে দিয়ে দেবে। তবে খাওয়া দাওয়া শেষ হলো, চঞ্চলকে খুব পছন্দ হয়েছে, মাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু একটু নুন কম হয়ে গেছিলো মাংসতে। এখন মা আইসক্রিম নিয়েছিল, জামাইকে দিয়েছি, জামাই বলছে আমি খাবো না এখন। তো ঠিক আছে, এখন আমি এই পাখাটা চালালাম সবে, এই পাখা চালালে তো শোনা যাবে না, পাখার হাওয়া খেতে খেতে একটু শোবো, কেন ডুবু এখন ওইখানে আছে, ঘুম থেকে উঠে গেছে, তো আর ঘুমাবে না। যে দেখা যাচ্ছে না, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে বিরাট মিলন মেলা লেগে আছে, যেখানে কোনো লোকই আসে না। এখানে বিরাট মিলন মেলা,
সব পাগলা আছে, মেলা দোকানদার সব পাগল। ডুগু মেলা এমন জায়গায় দোকান লাগিয়েছে, শুনতে পাচ্ছি কবে মোবিল ভরি 5-6 মাস হয়ে গেছে। দেখে পুরো পাহাড়ের মতো হচ্ছে। দাঁড়াও, এইদিকে দেখা যাবে। ওয়াও, কি সুন্দর বাড়িটা। আমরা একটুখানি বেরিয়েছিলাম, যেমন তোমরা দেখছো। তো বিকেলবেলা বাড়ি বেরিয়েছিলাম 7:30 নাগাদ। বাড়ি আসতে আসতে 7:30-8টা বেজে গেছিলো। এসে সামান্য পরিমাণে রুটি করলাম, যেরকম চঞ্চল আর আমার মা খায় আর ডুগু খায় সেরকম রুটি করে। আমি খাই না রুটি, ওই মাঝে সাঝে খাই। আমি খাই, আজকে ভাত খাবো, মাংস আছে বলে। রুটিটা করে রেখে দিয়েছি, ডুগু রুটি ভিজিয়ে দিয়েছি। আর একটুখানি না পায়েস বানিয়েছি। আমার ডুগু খেতে খুব ভালোবাসে, তো আর মা বললো সব কিছুই আছে। দুধ আছে, চাপাতা বলছি, দুধ আছে, চিয়াল আছে, কাজু কিশমিশ, গুড় আছে, মানে গুড়ের বাতাসা ছিল। মা বললো অল্প করে একটু বানিয়ে দে। মা তো থাকবে একা, একটুখানি মাও খেতে পারবে, আমরাও খাবো। তো সব কিছু হয়ে গেছে। এখন চঞ্চল বাইরে আছে, ডুগুকে নিয়ে ও আসুক, তো খাওয়া দাওয়া খাবো। আর কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব, আবার বাড়ির দিকে রওনা হব। এইভাবেই দিনটা কেটে গেল। খাওয়ার থালা রেডি, এবার যাচ্ছি মায়ে খাওয়া দিতে। ও মা, এনো লজ্জা করো একটুখানি। আম খাবে? দেখো তোমরা যাও, কতক্ষণ পর রিপ্লাই দিল। তাই এবার আম খুঁজি। আম হারিয়ে গেছে গো। এখনই আমার ডুগু আসছে, ও এসে আম দেখলে খেতে চাইবে। ও কিন্তু আম খেতে খুব ভালোবাসে। আম খুশি? এখানে পায়েস খাচ্ছি, আমার বানানো পায়েস। আর ওখানে দেখছি বৌদি ক্যান্টিন। এটা খেতে খেতে দেখবো বৌদি ক্যান্টিন, তারপর আমরা খাবার খেয়ে ঘুমিয়ে যাবো। টাটা।